সই জালের অভিযোগ, মারাত্মক অভিযোগ। ইতিমধ্যেই তদন্ত চলছে, আর যদি তদন্তে প্রমাণ হয় সই জাল হয়েছে তাহলে কি হবে, কি হতে পারে? সরাসরি নিউজরুম থেকে আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমার সঙ্গে। কৌশিক, হ্যাঁ, সই জাল তুমি যেটাকে বলছিলে, সই জালটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। এবং এই সই জাল এটা যদি প্রমাণিত হয় তাহলে কি হতে পারে এর কিন্তু স্পষ্ট করে লেখা আছে আইনে। ভারতীয় ন্যায় সংহিতার 336 নম্বর ধারা অনুযায়ী সই জাল একটা গুরুতর অপরাধ, এবং এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে অন্তত 2 বছরের জেল হতে পারে। এবং এই সই জাল যদি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে কি হতে পারে, তাহলে সেইটা লেখা আছে জনপ্রতিনিধিত্ব আইনে। জনপ্রতিনিধিত্ব আইনের 8 এ ধারায় স্পষ্ট করে লেখা রয়েছে, বিধায়কের বিরুদ্ধে সই জালের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার বিধায়ক পদটাই চলে যেতে পারে। এই অপশান কিন্তু রয়েছে, এই সংস্থান কিন্তু রয়েছে আইনে। অর্থাৎ আবারও বলি, ভারতীয় ন্যায় সংহিতা 336 নম্বর ধারা অনুযায়ী 2 বছরের জেল হতে পারে সই জালের অভিযোগ প্রমাণিত হলে, এবং সেটা যদি বিধায়কের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হয় তাহলে তার বিধায়ক পদটাই চলে যেতে পারে। এখন এর মধ্যে বেশ কয়েকটা জিনিস উঠে আসছে। সই জাল মানে কি হতে পারে, কিভাবে সিআইডি কিভাবে দেখছে বিষয়টাকে। একাধিক সম্ভাবনা রয়েছে। ধরো 3 জন বিধায়ক এ বি সি, সেই 3 জন বিধায়ক জানলেনই না তাদের সইটা জাল করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই বিধায়কদের বলা যাবে না তারা সই জালে, তাদের দোষী করা যাবে না। আবার এরকমও হতে পারে যে এ বি সি 3 জন বিধায়ক, 3 জনের কেউই সই, এ খালি সই করেছে, বি বা সি সই করেননি। কিন্তু এ বি সি এই 3 জন বিধায়ক যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দলের কোনো শীর্ষ নেতা হয়তো বললেন একে যে দেখো বি আর সি একটু ব্যাগরবাই করছে, সই করতে নানা রকমভাবে ঘোরাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি বি আর সি এর সইটা তুমি করে দাও। এ তাতে রাজি হয়ে গেল। সেরকম হলে কিন্তু এ যিনি বিধায়ক তিনি কিন্তু, তার বিরুদ্ধে কিন্তু অপরাধ প্রমাণিত হয়ে গেলে তার কিন্তু বিধায়ক পদটাই খারিজ হয়ে যেতে পারে। ধন্যবাদ কৌশিক। ভয়ঙ্কর অভিযোগ এবং তার শাস্তিও কিন্তু ভয়ঙ্কর। ভারতের আইন বলছে, আমাদের দেশের আইন বলছে সই জাল মারাত্মক অপরাধ, যে অপরাধে জেল হতে পারে। বিধায়ক যদি এই অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, প্রমাণিত হয়, বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে। দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। পার্টির মধ্যেও কিরকম ম্যালপ্র্যাকটিস চলছে। বিরোধী নেতা কি হবে, বিনা মিটিং করে চলে এলো, পরে সই করে নিচ্ছে। সমস্ত সিস্টেম সরকারের এরকম পরিচিত চলছিল, সেটাই ধরা পড়েছে। এবং যাদের সই হয়েছে ওখানে বা যারা সই করেনি, জাল হয়েছে, তারা কমপ্লেন করুন, নাহলে সবার মেম্বারশিপ নিয়ে টানাটানি হবে।